নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 9 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর। এখন এই জ্যেষ্ঠার অধিপতি বুধ তোমরা জানো। এই বুধ এখন ওদিকে বক্রী আছে, মার্গী কিছুদিন পরে হবে, তবে বক্রী আছে আর ওদিকে রবির সঙ্গে আছে। এটাই কিন্তু খুব কম খারাপ যোগ নয়। এখন বুধের অবস্থাটা ভালো, তার উপরে শনি ও রাহু দৃষ্টি পাচ্ছে, তো বুধ খুব খারাপ অবস্থায় নেই। শুধু একটু নেগেটিভ ব্যাপার আছে, সেটা হলো যে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে, যেটা বুধের জন্য অতটা ভালো নয়, তবে সেটা একবারে খুব বিপদ তাও নয়। তো মোটামুটি চ্যালেঞ্জ আসবে, ক্রাইসিস আসবে, সেই নিয়ে চলতে হবে, আর সেইটা নিয়ে চলতে পারলে আমরা মোটামুটি দিন কটা কাটিয়ে ফেলতে পারবো। খুব যদি কষ্ট কষ্ট হবে না, আর যদি হয়েও থাকে তো আমরা রেহাই পাবো, এটা বলতে পারি। যাই হোক, আমি শুরু করছি 9 ডিসেম্বরের দিন থেকে। সোমবার দিন চন্দ্র থাকবে আমাদের রাহুর সঙ্গে, গ্রহণ দোষ তৈরি করবে। কোথায়? মীন রাশিতে। এখন গ্রহণ দোষ, ওদিকে নক্ষত্র পাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তাহলে জ্যেষ্ঠার জন্য ভালো দিন নাকি? খুব ভালো দিন নয়। তাহলে ওই দিনটা কি করতে হবে? নক্ষত্র হিসাবে খুব একটা ভালো দিন পাওয়া যাবে না। বৃশ্চিক রাশি হলে, বৃশ্চিক লগ্ন হলে একটা কথা ছিল, কিন্তু সেদিনটা যেহেতু রাহুর সঙ্গে চন্দ্র থাকবে না, মন মেজাজ ভালো থাকবে না, শরীরটাও ভালো থাকতে চাইবে না, ম্যাজম্যাজ করবে, কাজে মন লাগবে না। সপ্তাহে প্রথম কাজের দিন যদি মন না ভালো থাকে তাহলে কি আর হয়? তো মনটাকে কন্ট্রোল করো, আর কন্ট্রোল করে যদি তোমরা কাজ করতে পারো সেদিনটা কিন্তু একেবারে যে হবে না তা নয়, কারণ ওদিকে দেবগুরু বৃহস্পতির দিন, তিনি গুরুদেব, তো গুরুদেবের কন্ট্রোলে চলবে সারাটা দিন। তাহলে ক্রাইসিস যতই আসুক না কেন, আমরা সেটাকে ম্যানেজ করে আমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। লক্ষ্য যদি আমার হয় ইনকাম করা, সেটাও করতে পারবো। লক্ষ্য যদি হয় কিছু সঞ্চয় করা, সেটাও করতে পারবো। যদি লক্ষ্য হয় ঋণ শোধ করা, সেটাও আমরা করতে পারবো। কিন্তু দিনের প্রথম দিকে একটু ক্রাইসিস ফেস করতে হতে পারে, মনে টেনশন থাকতে পারে। পরের দিন চলে যাব 10ই ডিসেম্বর, মঙ্গলবার। চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্র। সেটা কিন্তু বুধের জন্য ভালো, অর্থাৎ জ্যেষ্ঠার জন্য সেদিনটা ভালো দিন। তাহলে আমরা সেদিনে কি করব? আমরা সেদিনে শনি আমাদের বলবে, আমাদের শনির সপ্তম দৃষ্টি কোথায় আছে? দশম ভাবে। তাহলে কর্মে বাধা দূর হবে। সেদিনে আমাদের ঋণ শোধও হবে, একটু ইনকাম হবে, সেদিনটা একটু সঞ্চয়ও হবে। তো মোটামুটি শনির দিন, শনি তোমাদের চাইবে পরিবারে সেদিন একটু হবে, পরিবারে উন্নতিও হবে, পরিবারের জন্য আমরা কিছু কাজ করতে পারবো, কিছু অর্থ আনতে পারবো। তো আমরা পরিবার মানে আমি, আমার যা আছে আশেপাশের মানুষজন, সেই তারা আত্মীয় স্বজন, তারা আমার পরিবার, তো কোনো ব্যাপার না, তাদের জন্য কিছু করতে পারবো। মঙ্গলবার দিনটা আমাদের জ্যেষ্ঠার জন্য ভালো দিন। বাধা দূর হয়ে যাবে কোথায়? ইনকাম করতে গিয়ে। চলে আসছি পরের দিন 11 ডিসেম্বর, বুধবার। বুধবার দিন চন্দ্র যাবে মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে। তো এটা একটা ভালো ব্যাপার, মানে বৃশ্চিক রাশির আমাদের ষষ্ঠ ভাবে যাচ্ছে, কেতু নক্ষত্র পাচ্ছে। তো বুধের জন্য এটা একটা মিডিয়াম দিন নক্ষত্র হিসাবে, মানে জ্যেষ্ঠার জন্য এটা একটা মিডিয়াম দিন। তাহলে মোটামুটি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে ভালোই যাবে দিনটা। কিন্তু ওদিকে কেতু যেহেতু এদিকে শনির সঙ্গে ভালো, বুধের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, তাই কিন্তু আমি বলবো যে সেদিনটা আমাদের সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে? ইনকাম বিষয়ে, কোন কোন বিষয়ে? টাকা পয়সার বিষয়ে, কোন কোন বিষয়ে? ঋণ শোধ বা ঋণ নেওয়ার ব্যাপারে, কোন কোন বিষয়ে? কর্মের ব্যাপারে। কর্মের জায়গায় আমরা কোনো বিতর্ক করব না, চুপচাপ থাকবো সেদিনটা। যদি কোনো সমস্যা আসে তো সেগুলো নিয়ে আমরা ট্যাকেল করব বুদ্ধি দিয়ে, ব্যাস। তারপরে আমরা পরের দিনে যা অ্যাকশন নেওয়ার নেব। তো এই সমস্ত বিষয়ে একটু আসতে পারে সমস্যা, তো আমরা ট্যাকেল করে নেব, সেটাই আমি মনে করি। চলে আসছি 12 ডিসেম্বর, বৃহস্পতিবার। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র। তো বুধের সঙ্গে শুক্রের বন্ধুত্ব ভালোই হয়, তো ঠিক আছে। তো সেদিনটা জ্যেষ্ঠার দিন। শুক্র আছে এখন কোথায়? মকর রাশিতে, তাহলে তৃতীয় ভাবে। এবং তৃতীয় ভাবটা আমাদের কি হচ্ছে যে আমাদের নিজস্ব চেষ্টার ভাব।
বাহুবল, নিজস্ব প্রচেষ্টা। তাহলে আমরা যদি প্রচেষ্টা দিই, তাহলে মানে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেদের বৃহস্পতিবার দিন কি হবে, শুক্র তাকিয়ে আছে ডিরেক্টলি ভাগ্যভাবে। তাহলে আমরা কিছু মানে ইনকাম করে ভাগ্যকে প্রভাবিত করতে পারবো, মানে ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে পারবো। ইনকাম, সঞ্চয়, দূর থেকে ইনকাম, শুক্রের পথ ধরে ইনকাম, এই সমস্ত ভাবে ইনকামটা করে আমরা মোটামুটি এগিয়ে চলতে পারবো, ভাগ্যকে একটু হলেও ভালো রাখতে পারবো। চলে আসছি পরের দিন, ঠিক পরের দিন 13 ডিসেম্বর শুক্রবার চন্দ্র যাবে আমাদের আহ কৃত্তিকা নক্ষত্রে, রবি নক্ষত্রে। রবি আমাদের বুধের জন্য খুব খারাপ না, ভালো দিন। বুধ আমাদের যেমনই বুধ আমাদের গ্রহ যেমনই হোক, বুধের সঙ্গে রবির এখন একটা যোগ চলছে। তো শুক্রবার দিনটা আমরা বুদ্ধি দিয়ে আমরা কি করব, মোটামুটি কর্মে বাধা বাধা দূর করতে পারবো, আহ, শরীর স্বাস্থ্য ভালো রাখবো। এখন তারপর হচ্ছে যে আমাদের রবির একটি নক্ষত্র আছে কৃত্তিকা, যেটা আছে এখন, ব্যবসায় ভালো করতে পারবো। তারপরে সঞ্চয় করতে পারবো, কারণ উত্তর সারা নক্ষত্রটা আমাদের ধনু রাশিতে আছে, সে একটু সঞ্চয় ভাবনা দেখছে, তো সঞ্চয় করতে পারবো। আবার ওদিকে শুক্র এখন আছে তোমার আহ উত্তর সারা নক্ষত্রে। তাহলে কি হবে, শুক্রের দ্বারা মানে আমরা কিছু সঞ্চয় করব, দূর থেকে কোনো কিছু ইন্টারনেট মাধ্যম, শেয়ার মার্কেট থেকে সঞ্চয় করব, সেইগুলো ব্যবস্থাটা শুক্র করে দেবে সেদিনটাই। কি হবে, রবি ও শুক্র দুজনেই কিন্তু এই ব্যবস্থাটা করে দেবে। তাই বলছি যে জ্যেষ্ঠার জন্য শুক্রবার দিনটাও খুব খারাপ দিন নয়। চলে যাব, কারণ কারণ কি, বুধের সঙ্গে রবির কোনো গন্ডগোল নেই, ব্যাস এটা বুঝে নাও, দিনটা আমার অনুকূল গ্রহের দিন। তাহলে আমি ভালো ফল 10 to 20% হলেও পাবো। আর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে তো কোনো ব্যাপার নয়, বাকি নক্ষত্রগত হিসাবে টোটাল ভালো ফলটাই পাবো। চলে আসছি পরের দিন, শনিবার দিন 14 ডিসেম্বর চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্র, মানে নিজের নক্ষত্র থাকবে। সেই দিনটা কিন্তু বুধের জন্য কোনো ভালো দিন নয়, সেদিনটা বুধের জন্য একেবারে ভালো দিন না। যদিও বৃশ্চিক রাশি সপ্তম ভাবে আহ, আহ, আমাদের গজকেশ্বরী রাজযোগ তৈরি হবে, মানে ব্যবসা থেকে লাভ হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ভালো, কোনো অসুবিধা নেই, খুব ভালো দিন, প্রাপ্তি যোগের দিনও হতে পারে। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র হলে সেদিনটা একটু কষ্ট করে কাটবে, এর কারণ চন্দ্রের সঙ্গে বুধের খুব একটা বনে না। আর চন্দ্র বুধের সেদিন দৃষ্টি বিনিময় হবে, তার মানে মন আর মাথার দ্বন্দ্বে সেদিনে আমাদেরকে নাজেহাল হতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে গিয়ে আমাদেরকে অনেক ব্রেন খাটাতে হবে। তো সেদিনটা সব বিষয়ে সাবধান থাকতে হবে, আর্থিক বিষয়ে সাবধান থাকবো। আর্থিক কোনো বিষয়ে আমরা হঠকারী সিদ্ধান্ত নেব না, উল্টো পাল্টা কোনো খরচ করব না, উল্টে সম্ভব হলে সঞ্চয় করব, সেটা না খেয়ে হলেও করব। সেদিনটা কোনো বাজে খরচ করা যাবে না। চলো পরের দিন চলে যাব রবিবার দিন, আমাদের হচ্ছে যে 15 ডিসেম্বর। রবিবার দিন চন্দ্র যাবে সেই বিশ্ব রাশিতে থাকবে, কিন্তু চন্দ্র পরে নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে, লগ্নপতি নক্ষত্র কি মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এর যে অধিপতি সে হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের একটি নক্ষত্র আছে সেটা মৃগশিরা। এখন মৃগশিরাতে চন্দ্র যাবে, তাহলে কি হবে, চন্দ্র মৃগশিরাতে গেলে আমাদের মঙ্গলের নক্ষত্র পাবে। তাহলে বুধের জন্য ওটা কিন্তু একটা ভালো দিন নয়, মানে জ্যেষ্ঠার জন্য ভালো দিন নয়। তাহলে কি করতে হবে, সেদিনটা আমাদেরকে সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে, আর্থিক বিষয়ে। মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপরে রইল, মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তুলা রাশির ওপরে। যাই হোক, এখন বেঁচে গেছে বুধ, মানে মঙ্গলের নজর থেকে বেঁচে গেছে, কিন্তু তবুও বলছি মঙ্গলের নক্ষত্রে থাকার দিনে জ্যেষ্ঠার কোনো বিশেষ লাভ হবে না। তাই লাভ যেদিন হবে না বলবো, সেদিন জানবে যে কোনো বিষয়েই লাভ হবে না। শরীর স্বাস্থ্যটাও ভালো রাখতে গেলে অনেকটা কাল ঘাম ছুটিয়ে ফেলতে হবে। তাই বলছি যে সেদিনটা মোটামুটি মিডিয়াম দিন হওয়ার দরুন সমস্ত ক্ষেত্রে আমরা 50 থেকে 60% ভালো ফল পাবো। বাকিটা আমাদেরকে মেহনত করতে হবে ভালো ফল পেতে গেলে। এখন তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি জ্যেষ্ঠার জন্য 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা আছে, এই যে এই সপ্তাহটা, এই বাকি দিনগুলো দু একটি দিন ছাড়া, মানে শনিবার দিনটা, শুক্রবার দিনটা একটুখানি, এই দুটো দিন ছাড়া আমাদের দেখতে পাচ্ছি 5টা দিনই কিন্তু জ্যেষ্ঠার জন্য অনুকূল দিন। তাই ঘাবড়াবার কিছু নেই, মোটামুটি ভালো ফলই পাবো। আর হচ্ছে যে অর্থকড়ি নিয়ে এখন ভাবতে হবে যে আগামী দিনে আরো অর্থকে কি করে আমরা নিবেশ করব ভালোভাবে। বুধ এখন কিন্তু বক্রী আছে, বুধের যে সমস্ত কারকতাগুলো আছে সেই সমস্ত কারকতাগুলোকে নিয়ে ভাবলে আমরা আগামী দিনে কিন্তু ভালো ফল পাবো। এবং বুধ বক্রী হচ্ছে এই জন্যই, এরপরে যখন শনিতে মার্গী হবে, শনি নক্ষত্রতে মার্গী হবে, তখন কিন্তু
বুধ আরো বেশি মানে ফোর্স নিয়ে তোমাদেরকে সামনে হাজির হবে এবং বিচার দেবে। অনেক কিছু অবিচারের বিচার হবে, অনেক বিচার পাবে লোক, জাস্টিস পাবে। তো সেটা অন্য বিষয়, কিন্তু এখন বলছি যে এই সপ্তাহে 9 থেকে 15 পর্যন্ত যে সপ্তাহটা এসেছে, সেই সপ্তাহটা দু একদিন বাদে বাকি সমস্ত দিন কটাই বুধের নক্ষত্র জ্যেষ্ঠার জন্য খুব ভালো একটা সপ্তাহ। যাই হোক, আজকে